একটু চোখ বন্ধ করুন, ভাবুন তো, চারদিকে 50 ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত মরুভূমি, তৃষ্ণায় আপনার গলা শুকিয়ে কাঠ, পেটে বিন্দুমাত্র দানা পানি নেই, কারণ আপনি রোজা রেখেছেন। আর ঠিক সেই চরম মুহূর্তেই আপনি দেখলেন আপনার দিকে ধেয়ে আসছে 1000 জনের এক ভয়ঙ্কর রক্তপিপাসু সেনাবাহিনী। আপনার হাতে আছে কেবল একটি ভাঙা তলোয়ার, পেছনে ফেরার কোনো পথ নেই, মৃত্যু একদম আপনার চোখের সামনে। কি করবেন আপনি? আজকের এই শ্বাসরুদ্ধকর ইতিহাস শোনার পর গ্যারেন্টি দিচ্ছি আপনার গায়ের প্রতিটি লোম খাড়া হয়ে যাবে। গায়ে কাঁটা দেওয়া এই পুরো গল্পটির ভেতরে ঢোকার আগে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আপনারা এমন এক সত্য ঘটনার গল্প শুনতে যাচ্ছেন যা শোনার পর আপনার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে যাবে। আপনার মনে হবে আমরা আজ এসি রুমে বসে ফ্যানের বাতাসে রোজা রেখে যে সামান্য কষ্ট অনুভব করি তা তো কিছুই নয়। আজ আমরা জানব রোজা রাখা অবস্থায় কেমন ছিল সাহাবীদের সেই সংগ্রাম, কেমন ছিল সেই অকল্পনীয় কষ্ট, কি ঘটেছিল সেই 17ই রমজান বদরের প্রান্তরে। হিজরি দ্বিতীয় বর্ষ, মদিনার আকাশে সবেমাত্র উঠেছে রমজানের নতুন চাঁদ। মুসলমানরা প্রথমবারের মতো আল্লাহর পক্ষ থেকে রোজা রাখার নির্দেশ পেয়েছেন। সারাদিন পানাহার থেকে বিরত থাকা সেই আরবের ভয়ঙ্কর গরমের দিনে এটি মোটেও কোনো সহজ কাজ ছিল না, কিন্তু সাহাবীদের ঈমান ছিল পাহাড়ের চেয়েও অটল। তারা হাসি মুখে এই নির্দেশ মেনে নিলেন, কিন্তু তারা বিন্দুমাত্র জানতেন না যে এই প্রথম রমজানেই তাদের জন্য অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক অগ্নি পরীক্ষা। রমজান মাসের কয়েকদিন পার হয়েছে মাত্র, মদিনায় হঠাৎ গোয়েন্দাদের মাধ্যমে এক গোপন খবর এসে পৌঁছাল। মক্কার কুরাইশদের এক বিশাল বাণিজ্য কাফেলা প্রচুর ধন সম্পদ নিয়ে সিরিয়া থেকে মক্কার দিকে ফিরে যাচ্ছে। এই কাফেলার নেতৃত্বে রয়েছে আরবের অন্যতম চতুর নেতা আবু সুফিয়ান। এই কাফেলায় রয়েছে সেই সব মুসলমানদের ফেলে আসা সম্পদ যা মক্কার কাফেররা জোর করে কেড়ে নিয়েছিল, যার কারণে সাহাবীদের নিঃস্ব অবস্থায় মক্কা ছাড়তে হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন এই কাফেলা আটকাতে হবে। এটি কোনো বড় যুদ্ধের প্রস্তুতি ছিল না, বরং নিজেদের হারানো অধিকার আদায়ের একটি চেষ্টা মাত্র। তাই রাসূলের ডাকে সাড়া দিয়ে মাত্র 313 জন সাহাবী মদিনা থেকে বের হলেন। একটু কল্পনা করুন সেই মুহূর্তটির কথা। তাদের কাছে নেই কোনো ভারী অস্ত্র, নেই পর্যাপ্ত বর্ম, অনেকের হাতে আস্ত একটি তলোয়ার পর্যন্ত নেই, কারো কারো হাতে খেজুর গাছের ডাল, কিন্তু তাদের বুকে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। দলটিতে মানুষ 313 জন, কিন্তু তাদের বাহন আপনি শুনলে চমকে উঠবেন। পুরো দলে ঘোড়া ছিল মাত্র 2টি, একটি হযরত জুবায়ের ইবনুল আওয়ামের, অপরটি হযরত মিকদাদের, আর উট মাত্র 70টি। তাহলে বাকিরা কিভাবে যাবেন? মদিনা থেকে বদরের দূরত্ব প্রায় 130 কিলোমিটার। এই দীর্ঘ পথ কিভাবে পাড়ি দেবেন তারা? সিদ্ধান্ত হলো এক একটি উটে পালা করে 3 জন বা 4 জন বসবেন। যখন একজনের হাঁটার পালা আসবে তখন তাকে এই ফুটন্ত বালির ওপর দিয়ে মাইলের পর মাইল হাঁটতে হবে। একটু কল্পনা করুন তো দর্শক, রোজা রাখা অবস্থায় 50 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় মরুভূমির জ্বলন্ত বালির বুকে খালি পায়ে হাঁটা। পায়ের নিচে তপ্ত বালু যেন ফুটন্ত তেলের মতো ছ্যাঁকা দিচ্ছে, মাথার ওপরে সূর্যটা যেন আগুন উগরে দিচ্ছে। তৃষ্ণায় ঠোঁট ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হচ্ছে। আমরা তো সেহেরিতে পেট ভরে খেয়েও একটু তৃষ্ণা লাগলে ছটফট করি, আর তারা মাসের পর মাস অর্ধাহারে থাকা শরীর নিয়ে রোজা রেখে তারা চলছেন এক অনিশ্চিত যাত্রায়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যেও একটি উট পড়েছিল। তার সাথে সেই উটের অংশীদার ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু। যখন রাসূলের হাঁটার পালা এলো তখন আলী রাদিয়াল্লাহু আনহু এবং আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। তারা আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের পিতা মাতা আপনার চরণে কুরবান হোক, এই রোদে আপনি হাঁটবেন না, দয়া করে আপনি উটেই বসে থাকুন, আপনার বদলে আমরা এই তপ্ত বালিতে হাঁটব। কিন্তু আপনি কি জানেন দয়ার নবী কি উত্তর দিয়েছিলেন? সেই উত্তরটি শুনলে আপনার চোখে পানি চলে আসবে। তিনি মুচকি হেসে বললেন, তোমরা দুজন আমার চেয়ে বেশি শক্তিশালী নও যে আমার বদলে হাঁটবে।
আর আখেরাতের সওয়াবের প্রতি আমারও ঠিক ততটাই প্রয়োজন যতটা তোমাদের রয়েছে। সুবহান আল্লাহ। যেই নবীর এক ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, আসমান থেকে ফেরেশতারা যার খেদমতে দাঁড়িয়ে থাকে, সেই নবী রোজা রাখা অবস্থায় পেটে পাথর বেঁধে সাহাবীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তপ্ত মরুভূমির বালিতে হেঁটে চলেছেন। কাফেলা ধরার উদ্দেশ্যে মুসলমানরা ধীরে ধীরে এগিয়ে চলছেন বদরের দিকে। কিন্তু হঠাৎ মরুভূমির বাতাস যেন এক ভয়ঙ্কর অশুভ বার্তা নিয়ে এলো। চতুর আবু সুফিয়ান তার তীক্ষ্ণ বুদ্ধিতে বুঝতে পেরেছিল যে মুসলমানরা তার দিকে আসছে। সে খুব দ্রুত কাফেলার পথ পরিবর্তন করে সাগরের পাড় ঘেঁষে মক্কার দিকে পালাতে লাগল এবং দামজাম আল গিফারি নামের এক দূতকে মক্কায় পাঠালো, আমাদের বাঁচাও, মোহাম্মদ তার দলবল নিয়ে আমাদের ওপর আক্রমণ করতে আসছে। মক্কায় যখন এই খবর পৌঁছালো তখন যেন বারুদের স্তূপে আগুন জ্বলে উঠল। মক্কার সবচেয়ে ভয়ঙ্কর, অহংকারী আর নিষ্ঠুর নেতা আবু জাহেল সুযোগ পেয়ে গেল। সে সিদ্ধান্ত নিল এবার মুসলমানদের চিরতরে পৃথিবী থেকে মুছে ফেলতে হবে। সে এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করল, 1000 সুসজ্জিত দুর্ধর্ষ যোদ্ধা। তাদের কাছে রয়েছে 100টি তেজি ঘোড়া, 600টি লোহার বর্ম আর অসংখ্য উট। তাদের দাম্ভিকতা এতই বেশি ছিল যে তারা সাথে করে গায়িকা এবং মদের বিশাল ভাণ্ডার নিয়ে আসছিল। আবু জাহেল ঘোষণা দিল, আমরা বদর প্রান্তরে যাব, সেখানে 3 দিন ধরে উৎসব করব, উট জবাই করব, মদ পান করব আর গায়িকারা গান গাইবে। পুরো আরবের মানুষ জানবে আমাদের ক্ষমতার কথা। এদিকে মরুভূমির বুকে রোজা রাখা অবস্থায় হাঁটতে হাঁটতে ক্লান্ত 313 জন সাহাবী হঠাৎ গোয়েন্দাদের মাধ্যমে খবর পেলেন আবু সুফিয়ানের কাফেলা পালিয়ে গেছে, কিন্তু তাদের দিকে ধেয়ে আসছে মক্কার সেই ভয়ঙ্কর 1000 জনের সেনাবাহিনী। পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে গেল। শিকার করতে এসে এখন তারাই শিকার হওয়ার পথে। সামনে বিশাল সমুদ্রের মতো এক হিংস্র শত্রু বাহিনী, আর পেছনে ফেরার কোনো উপায় নেই। রাসূলুল্লাহ একটি জরুরি বৈঠক শুরা ডাকলেন। তিনি সাহাবীদের মুখের দিকে তাকালেন। পেটে ক্ষুধার জ্বালা, শরীরে রোজা রাখার প্রচণ্ড ক্লান্তি, পায়ে ফোসকা পড়া দাগ আর সামনে নিশ্চিত মৃত্যু। কি করবেন তারা? রাসূলুল্লাহ জানতে চাইলেন, হে আমার সাথীরা, এখন আমাদের কি করা উচিত? আমরা তো যুদ্ধের জন্য আসিনি। আমরা কি ফিরে যাব নাকি সামনের দিকে এগোব? মজলিসে পিন পতন নীরবতা। কি ঘটতে যাচ্ছে এরপর? প্রথমে মুহাজিরদের মধ্য থেকে হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে রাসূলের প্রতি নিজেদের জান বাজি রাখার ঘোষণা দিলেন। এরপর দাঁড়ালেন বীর সাহাবী হযরত মিকদাদ ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তিনি এমন এক কথা বললেন যা ইতিহাসকে স্তব্ধ করে দেয়। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমরা মুসা নবীর উম্মতদের মতো একথা বলবো না যে আপনি এবং আপনার প্রভু গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকলাম। বরং আমরা আপনার ডানে বামে সামনে এবং পেছন থেকে যুদ্ধ করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আনসারদের মতামত চাচ্ছিলেন। কারণ মদিনার চুক্তিতে আনসাররা শুধু মদিনার ভেতরে রাসূলকে রক্ষা করতে বাধ্য ছিলেন। মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার কোনো চুক্তি ছিল না। হঠাৎ আনসারদের নেতা হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু উঠে দাঁড়ালেন। তিনি বুঝতে পারলেন রাসূল তাদের দিকেই ইঙ্গিত করছেন। তিনি এমন এক বুক কাঁপানো হুঙ্কার দিলেন যা শুনে আজ 1000 বছর পরও মুসলমানদের শিরায় শিরায় রক্ত টকবক করে ফোটে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উপর ঈমান এনেছি। আমরা সাক্ষ্য দিয়েছি আপনি সত্য নবী। আল্লাহর কসম, আপনি যদি আমাদের এই সাগরেও ঝাঁপ দিতে বলেন, আমরা তাই করব। আমাদের মধ্য থেকে একজন মানুষও পিছু হটবে না। আপনি কালই আমাদের শত্রুদের মুখোমুখি দাঁড় করিয়ে দিন। দেখবেন আমরা যুদ্ধে কতটা ভয়ঙ্কর আর চুক্তিতে কতটা অটল। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত বেঁচে থাকতেও আমরা আপনার পাশ ছাড়ব না। সাদ রাদিয়াল্লাহর এই কথা শুনে রোজা রাখা ক্লান্ত সাহাবীদের মধ্যে যেন বিদ্যুতের মতো শক্তি সঞ্চারিত হলো। তাদের চোখগুলো জ্বলে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি নির্দেশ দিলেন, এগিয়ে চলো আল্লাহর নামে। আল্লাহ আমাকে 2টি দলের একটির বিজয় অথবা শাহাদাত ওয়াদা করেছেন। আল্লাহর কসম, আমি যেন এখনই শত্রুদের লুটিয়ে পড়ার স্থানগুলো দেখতে পাচ্ছি। মুসলিম বাহিনী বদর প্রান্তরের দিকে এগোতে লাগল। সেখানে গিয়ে হযরত হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তার সামরিক প্রজ্ঞার পরিচয় দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা যদি পানির কূপগুলো নিজেদের দখলে নিই এবং পেছনের কূপগুলো বন্ধ করে দিই তবে কুরাইশরা পানির অভাবে দুর্বল হয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসাধারণ কৌশলটি মেনে নিলেন। তপ্ত মরুভূমিতে পানির নিয়ন্ত্রণ চলে এলো মুসলমানদের হাতে। দিনটি ছিল 17ই রমজান, বদর প্রান্তর। আর মাত্র কয়েক ঘন্টা পর সকাল হলেই শুরু হবে ইতিহাসের সবচেয়ে অসম আর ভয়ঙ্কর লড়াই। রাত ঘনিয়ে এলো, কিন্তু এই রাতে এক অদ্ভুত রহস্যময় ঘটনা ঘটল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করলেন। আশ্চর্যজনক ব্যাপার হলো, কুরাইশদের দিকে এই বৃষ্টি এত প্রবল ছিল যে তাদের মাঠ কাদায় পিচ্ছিল হয়ে গেল, তাদের হাঁটাচলা কঠিন হয়ে পড়ল। অন্যদিকে মুসলমানদের দিকে বৃষ্টি পড়ল একদম পরিমিত, যা বালুকে শক্ত করে দিল, যেন যুদ্ধের সময় তাদের পা পিছলে না যায়। শুধু তাই নয়, সাহাবীরা এই পবিত্র পানিতে অজু করলেন, গোসল করলেন এবং নিজেদের পানির পাত্রগুলো ভরে নিলেন। সুবহানাল্লাহ। এই ভয়ঙ্কর রাতে যখন কাল সকালে নিশ্চিত মৃত্যুর হাতছানি, তখন সাহাবীরা আল্লাহর রহমতে গভীর শান্তিতে ঘুমিয়ে করলেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, এই ঘুম ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রশান্তি। কিন্তু একজন মানুষ সারা রাত দুচোখের পাতা এক করতে পারলেন না। তিনি কে জানেন? তিনি হলেন রহমতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের ময়দানে একটি ছোট তাঁবু তৈরি করা হয়েছিল, যাকে বলা হতো আরিশ। সারা রাত সেই তাঁবুর ভেতর তিনি সিজদায় পড়ে অঝরে কাঁদতে লাগলেন। কান্নায় তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। তিনি আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করছিলেন, হে আল্লাহ, মক্কার কুরাইশরা তাদের চরম অহংকার নিয়ে তোমার নবীকে মিথ্যা প্রমাণ করতে এসেছে। হে আল্লাহ, আজ যদি এই ছোট্ট দলটি ধ্বংস হয়ে যায় তবে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে তোমাকে সেজদা করার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। হে আল্লাহ, তুমি তোমার ওয়াদা পূর্ণ করো। তিনি এতই ব্যাকুল হয়ে কাঁদছিলেন যে তার কাঁধ থেকে চাদর মোবারক মাটিতে পড়ে যাচ্ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু পেছন থেকে এসে চাদরটি তুলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার রবের কাছে আপনার ফরিয়াদ যথেষ্ট হয়েছে। আপনি শান্ত হন, আল্লাহ তার ওয়াদা অবশ্যই পূর্ণ করবেন। অবশেষে এলো সেই ভয়ঙ্কর সকাল। 17ই রমজান, হিজরি দ্বিতীয় বর্ষ। সূর্য ওঠার সাথে সাথে কুরাইশ সেনাবাহিনী ময়দানে এসে দাঁড়াল। তাদের দাম্ভিকতা আর অস্ত্রের ঝনঝনানি পুরো বদর প্রান্তরকে কাঁপিয়ে দিচ্ছিল। আর তাদের সামনে দাঁড়িয়ে আছেন সেই 313 জন মুজাহিদ। রোজা রাখা অবস্থায় খালি পেটে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা একটুও ভয় পাচ্ছিলেন না, বরং তাদের চোখে জ্বলছিল শাহাদাতের এক অদ্ভুত নেশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সারি সোজা করছিলেন। তার হাতে ছিল একটি চিকন ছড়ি। সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু নামের এক সাহাবী সারি থেকে একটু সামনের দিকে এগিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা করে তার পেটে ছড়ি দিয়ে গুঁতো দিয়ে বললেন, সাওয়াদ, সমান হয়ে দাঁড়াও। সাওয়াদ হঠাৎ বলে উঠলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকে ব্যথা দিয়েছেন। আল্লাহ আপনাকে ন্যায়ের সাথে পাঠিয়েছেন, তাই আমাকে এর প্রতিশোধ নিতে হবে। চারপাশের সাহাবীরা স্তব্ধ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে এ কেমন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দুমাত্র রাগ না করে নিজের পেটের কাপড় সরিয়ে দিলেন এবং বললেন, নাও সাওয়াদ, তুমি প্রতিশোধ নাও। সাওয়াদ তখন ছড়ি ফেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদর মোবারকে জড়িয়ে ধরে চুম্বন খেতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সাওয়াদ, তুমি এমন কেন করলে? তিনি কাঁদ কাঁদ কণ্ঠে বললেন, ইয়া রাসূলাল্লাহ, কিছুক্ষণ পর যুদ্ধ শুরু হবে, আমি হয়তো আর বাঁচব না। আমি চেয়েছিলাম আমার জীবনের শেষ মুহূর্তে যেন আমার চামড়ার সাথে আপনার পবিত্র চামড়ার স্পর্শ লাগে। তৎকালীন আরবের নিয়ম অনুযায়ী মূল যুদ্ধ শুরুর আগে একক লড়াই বা ডুয়েল হতো। কুরাইশদের সারি থেকে তাদের 3 জন সেরা বিশাল দেহী আর ভয়ঙ্কর যোদ্ধা এগিয়ে এলো, উতবা, সাইবা ও ওয়ালিদ ইবনে উতবা। তারা অহংকারের সাথে চিৎকার করে বলতে লাগল, হে মুহাম্মদ, তোমার সারি থেকে আমাদের সমকক্ষ কাউকে পাঠাও। প্রথমে 3 জন আনসার সাহাবী এগিয়ে গেলেন, কিন্তু মক্কার কাফেররা তাদের নক্কচ করে বলল, তোমরা আমাদের সমকক্ষ নও, আমরা আমাদের নিজেদের বংশের লোকেদের সাথে লড়তে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সারি থেকে ডাকলেন 3 মহাবীরকে, হযরত হামজা রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু। তারা 3 জন সিংহের মতো গর্জন করে ময়দানে এগিয়ে গেলেন। মুহূর্তের মধ্যে শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই।
চোখের পলকে তলোয়ারের সাথে তলোয়ারের সংঘর্ষে আগুনের ফুলকি উঠতে লাগল। বাতাসের শাঁ শাঁ শব্দ আর ধাতব অস্ত্রের ঝনঝনানি পুরো পরিবেশকে স্তব্ধ করে দিল। কিছুক্ষণ পরই দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। মক্কার সেই অহংকারী বীর ওয়ালিদকে চোখের পলকে খতম করে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু। অন্যদিকে বীর হামজা তার তলোয়ারের এক কোপে সাইবাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিন্তু উবাইদার সাথে উতবার লড়াই ছিল সমানে সমান। উতবার তলোয়ারের এক ভয়ঙ্কর আঘাতে উবাইদার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আর হামজা রাদিয়াল্লাহু এগিয়ে গিয়ে উতবার শিরচ্ছেদ করলেন এবং রক্তাক্ত উবাইদাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলেন। কাটা পা থেকে গল গল করে রক্ত ঝরছে। উবাইদা যন্ত্রণায় কাতরাচ্ছেন, কিন্তু তার মুখে তৃপ্তির হাসি। তিনি মুচকি হেসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি শহীদের মর্যাদা পাব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, অবশ্যই, তুমি জান্নাতবাসী। আমি সাক্ষ্য দিচ্ছি তুমি শহীদ। 3 জন সেরা যোদ্ধাকে হারিয়ে কুরাইশদের অহংকারে চরম আঘাত লাগল। আবু জাহেল রাগে উন্মত্তকে নির্দেশ দিল, আক্রমণ করো। এবার শুরু হলো মূল যুদ্ধ। 1000 জনের বিশাল সুসজ্জিত বাহিনী ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল 313 জন রোজা রাখা মানুষের ওপর। সাহাবীদের শরীরে বর্ণ নেই, হাতে উন্নত অস্ত্র নেই, কিন্তু তারা রোজা রাখা অবস্থায় এমন বীরত্বের সাথে যুদ্ধ করতে লাগলেন যা পৃথিবীর ইতিহাসে আর কখনো দেখা যায়নি। তাদের শরীরে ক্লান্তি নেই, পেটে ক্ষুধা নেই, তাদের শিরায় শিরায় শুধু ঈমান আর আল্লাহর প্রেম। যুদ্ধ যখন চরম পর্যায়ে, মুসলমানদের ওপর প্রচণ্ড চাপ পড়ছে, কুরাইশদের তীর বৃষ্টির সামনে দাঁড়ানো কঠিন হয়ে যাচ্ছে, ঠিক তখনই ঘটল সেই মহা বিস্ময়কর ঘটনা যা মানুষের মস্তিষ্ক আজও কল্পনা করতে হিমশিম খায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভেতর থেকে বের হয়ে এলেন। তিনি এক মুঠো বালু হাতে নিয়ে মক্কার কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন, শাহ হাতিল উজু, অর্থাৎ তাদের চেহারা বিকৃত হয়ে যাক। অলৌকিকভাবে সেই বালুর কণা কুরাইশদের প্রতিটি যোদ্ধার চোখে গিয়ে বিঁধল। তারা চোখ ডলতে ডলতে অন্ধের মতো হয়ে গেল। এরপর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করলেন। এরপর চোখ খুলে মুচকি হাসলেন। তিনি বললেন, সুসংবাদ হে আবু বক্কর, জিব্রাইল আলাইহিসসালাম ফেরেশতাদের বিশাল বাহিনী নিয়ে নেমে এসেছেন। তার ঘোড়ার খুরে বালু উড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে 1000, এরপর 3000 এবং সবশেষে 5000 ফেরেশতা পাঠালেন এই রোজাদার মুজাহিদদের সাহায্য করার জন্য। সাহাবীরা বর্ণনা করেন, ময়দানে হঠাৎ এক অদ্ভুত বাতাস বইতে শুরু করল। তারা দেখতে পাচ্ছিলেন না, কিন্তু শুনতে পাচ্ছিলেন বাতাসের শোঁ শোঁ শব্দ আর অশ্বক্ষুরের আওয়াজ। কুরাইশদের অনেক যোদ্ধা হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়তে লাগল, অথচ তাদের আশেপাশে কোনো মুসলমান ছিল না। একজন আনসারি সাহাবী অবাক হয়ে বর্ণনা করেন, আমি একজন কাফেরকে ধাওয়া করছিলাম। হঠাৎ দেখলাম আমার তলোয়ার তার ঘাড়ে পৌঁছনোর আগেই শূন্য থেকে এক অদৃশ্য চাবুকের আঘাত এসে তার মুখমণ্ডল ছিন্ন ভিন্ন করে দিল এবং তার মাথা শরীর থেকে আলাদা হয়ে মাটিতে ছিটকে পড়ল। আরেকজন সাহাবী বলেন, আমি এক কাফেরকে বন্দী করে নিয়ে আসছিলাম। সে আমাকে বলল, আমাকে তুমি বন্দী করনি, আমাকে এমন একজন বিশাল দেহী মানুষ বন্দী করেছে যার পরনে ছিল সাদা পোশাক, আর সে আকাশ আর মাটির মাঝখানে ঘোড়া ছুটিচ্ছিল। ইবলিস শয়তান, যে সুরাকা বিন মালিকের রূপ ধরে কুরাইশদের সাথে এসেছিল এবং বলেছিল, আজ তোমাদের কেউ হারাতে পারবে না, সে যখন জিব্রাইল আলাইহিসসালাম ও ফেরেশতাদের দেখল, তখন সে ভয়ে চিৎকার করে উল্টো দিকে দৌড়াতে শুরু করল। কুরাইশরা তাকে পেছন থেকে ডাকতে লাগল, কোথায় যাচ্ছ সুরাকা? কিন্তু শয়তান কাঁপতে কাঁপতে বলল, আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখতে পাচ্ছ না। আমি আল্লাহকে ভয় করি, আর আল্লাহর শাস্তি বড়ই ভয়ঙ্কর। বদরের ময়দানে এমন এক ঘটনা ঘটেছিল যা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। যুদ্ধের সারি দাঁড়িয়ে আছে। হযরত আব্দুর রহমান ইবেন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন যুদ্ধের সারিতে দাঁড়িয়ে হঠাৎ দেখলাম আমার ডান ও বাম পাশে দুজন কিশোর ছেলে। তাদের একজনের নাম মুয়াজ আর একজনের নাম মুয়াউইজ। তাদের একজন আমাকে ফিসফিস করে বলল, চাচা, আবু জাহেল কোথায়? আমি শুনেছি নাকি সে আমাদের নবীকে গালি দিত। আল্লাহর কসম, আজ আমি তাকে ছাড়ব না। আজ হয় সে বাঁচবে, না হয় আমি বাঁচব। আমি অবাক হয়ে গেলাম। একটু পর আর এক কিশোরও আমাকে একই কথা বলল।
কিছুক্ষণ পর আমি ইশারায় তাদের আবু জাহেলকে দেখিয়ে দিলাম যে শত শত সৈন্যের কড়া পাহারায় বর্ম পরিহিত অবস্থায় ঘোড়ায় বসেছিল। অমনি সেই দুই রোজাদার কিশোর ঠিক বাজ পাখির মতো ছোঁ মেরে শত শত সৈন্যের ব্যূহ ভেদ করে আবু জাহেলের ওপর ঝাঁপিয়ে পড়ল। তাদের হাতে থাকা তলোয়ার দিয়ে তারা আবু জাহেলের পায়ে আঘাত করল। ঘোড়াটি মাটিতে পড়ে গেলে তারা আবু জাহেলের পায়ে এমন জোরে কোপ মারল যে আবু জাহেলের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে গেল। মক্কার যে আবু জাহেলকে দেখে বড় বড় বীরেরা ভয়ে কাঁপত, তাকে এই দুজন সাধারণ রোজাদার কিশোর মাটিতে শুইয়ে দিল। তবে এই আঘাত করতে গিয়ে কিশোর মুয়াবিজ রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেন। যুদ্ধের শেষ পর্যায়ে যখন কুরাইশরা পালাতে শুরু করেছে, তখন হজরত আবদুল্লাহ ইবেন মাসুদ রাদিয়াল্লাহু আনহু মাটিতে পড়ে থাকা অর্ধমৃত আবু জাহেলকে খুঁজে পেলেন। ইবেন মাসুদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন শারীরিকভাবে অত্যন্ত দুর্বল এবং রুগ্ন একজন মানুষ, কিন্তু আজ তিনি আবু জাহেলের বুকের ওপর পা দিয়ে দাঁড়ালেন। আবু জাহেল মৃত্যুর ঠিক আগ মুহূর্তেও তার অহংকার ছাড়ল না। সে ইবেন মাসুদকে বলল, ওরে রাখাল, তুই তো আজ এক বিশাল কঠিন জায়গায় পা রেখেছিস, আমাকে শুধু এটা বল, আজকের জয়টা কার? ইবেন মাসুদ দৃঢ় কণ্ঠে বললেন, জয় আল্লাহ এবং তার রাসূলের। এরপর তিনি তার তলোয়ার দিয়ে আবু জাহেলের শিরচ্ছেদ করে ইসলামের সবচেয়ে বড় শত্রুর অহংকারের চূড়ান্ত পতন ঘটালেন। অবশেষে বদরের প্রান্তর শান্ত হল। চারিদিকে রক্তের দাগ। মক্কার সবচেয়ে বড় বড় অহংকারী নেতা উতবা, সাইবা, উমাইয়া ইবেন খাল্লাফ এবং স্বয়ং আবু জাহেল এই যুদ্ধে নিহত হল। কুরাইশদের ৭০ জন নিহত হল এবং ৭০ জন বন্দী হল। ৩১৩ জন রোজাদার, ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ মানুষ, যাদের কাছে কোনো অস্ত্র ছিল না, বাহন ছিল না, তারা ১০০০ জনের সুসজ্জিত বাহিনীকে এমন এক শোচনীয় পরাজয় উপহার দিল যা আরবের মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। এটি ছিল সত্য আর মিথ্যার পার্থক্যকারী দিন, পবিত্র কুরআনের ভাষায় যাকে বলা হয়েছে ইয়াউমুল ফুরকান। কিন্তু এই মহান বিজয়ের পেছনে ছিল চরম আত্মত্যাগ। মুসলমানদের পক্ষ থেকে ১৪ জন সাহাবী শাহাদাত বরণ করেন। তারা হাসি মুখে আল্লাহর কাছে চলে গেলেন। তারা ছিলেন রোজাদার। দুনিয়ার বুকে তাদের আর ইফতার করা হলো না, পানি দিয়ে তাদের তৃষ্ণা মেটানো হলো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের এক বিশাল কুয়াতে মক্কার কাফেরদের লাশ ফেলার নির্দেশ দিলেন। এরপর তিনি সেই কুয়ার পাড়ে দাঁড়িয়ে নিহত কাফেরদের নাম ধরে ধরে ডাকতে লাগলেন, হে আবু জাহেল, হে উতবা, হে উমাইয়া, তোমাদের প্রভু তোমাদের সাথে যে ওয়াদা করেছিল, তোমরা কি তা সত্য পাওনি? আমি তো আমার রবের ওয়াদাকে অক্ষরে অক্ষরে সত্য পেয়েছি। সাহাবীরা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মৃতদের সাথে কথা বলছেন? তিনি উত্তর দিলেন, তোমরা আমার কথা তাদের চেয়ে বেশি শুনতে পাচ্ছ না, কিন্তু তারা এখন কোনো উত্তর দিতে পারবে না। একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো দর্শক, সেই দিন আসমানে আল্লাহ তাআলা তার এই ১৪ জন শহীদ মেহমানের জন্য কেমন ইফতারের আয়োজন করেছিলেন। দুনিয়ার বুকে তারা রোজা রেখে শহীদ হয়েছেন, কিন্তু জান্নাতের দরজাগুলো তাদের স্বাগত জানানোর জন্য কতটা উদ্গ্রীব হয়েছিল। হাউজে কাউসারের শীতল পানি নিয়ে স্বয়ং ফেরেশতারা হয়তো তাদের জন্য অপেক্ষা করছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা ১৪০০ বছর পর বসে এসি রুমে আরামদায়ক বিছানায় শুয়ে এই ইতিহাস শুনছি, কিন্তু একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো, আমরা রোজা রেখে সামান্য কাজ করতে গেলেই কত অভিযোগ করি। একটু রোদ লাগলে, একটু ক্ষুধা লাগলে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। আর আমাদের পূর্বসূরীরা, সেই মহান সাহাবীরা, তারা রোজা রেখে অনাহারে তপ্ত মরুভূমিতে হেঁটে গিয়ে এক ভয়ঙ্কর যুদ্ধে নিজেদের বুক পেতে দিয়েছিলেন। তাদের ঈমান কতটা শক্তিশালী ছিল! তাদের কাছে রোজা শুধু না খেয়ে থাকার নাম ছিল না, রোজা ছিল ঈমানের এক চূড়ান্ত অগ্নিপরীক্ষা, আত্মশুদ্ধির এক মহাসংগ্রাম। আজকের এই বদর যুদ্ধের ইতিহাস যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, যদি সাহাবীদের সেই কষ্টের কথা ভেবে আপনার চোখ একটুও ভিজে থাকে, তবে কমেন্ট বক্সে অন্তত একবার সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে যান। আপনার বন্ধুদের সাথে এই রোমাঞ্চকর এবং ঈমানদীপ্ত ইতিহাসটি শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও অসংখ্য অজানা, শিহরণ জাগানো ইসলামিক ইতিহাস এবং রহস্যের গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, গল্পটি এখানেই শেষ হলো,
কিন্তু একবার নিজের বুকে হাত দিয়ে সত্যি করে বলুন তো, আজ এসি রুমে বসে ফ্যানের বাতাসে আরামদায়ক বিছানায় শুয়ে সামান্য রোজার তৃষ্ণায় আমরা কতই না অভিযোগ করি। একটু রোদ লাগলেই আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। আর আমাদের পূর্বসূরীরা, সেই মহান সাহাবীরা, তারা এই তপ্ত বালিতে অনাহারে বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জন্য এই ইসলামকে বাঁচিয়ে রেখে গেছেন। এই ইতিহাসগুলো শুধু কোনো সাধারণ গল্প নয়, এগুলো আমাদের শেকড়, আমাদের আত্মপরিচয়। কিন্তু চরম আক্ষেপের বিষয় হলো, আজ আমরা এই বীরত্বের ইতিহাসগুলো ভুলতে বসেছি। যদি আজকের এই 1400 বছর আগের ইতিহাস আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, যদি সাহাবীদের ওই অকল্পনীয় কষ্টের কথা ভেবে আপনার শরীরে একবারের জন্য কাঁটা দিয়ে ওঠে, তবে এই ভিডিওটি লাইক করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওর শুরুতে হয়তো আপনি কেবল একটি সাধারণ গল্প শোনার আশায় এসেছিলেন, কিন্তু এখন সাবস্ক্রাইব করুন ইসলামের এই হারিয়ে যাওয়া সত্য ইতিহাসগুলোকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর হ্যাঁ, ভাবছেন এখানেই শেষ? একদমই নয়। বদরের এই গা ছমছমে গল্পের পর আপনার জন্য অপেক্ষা করছে আরও বড় এক রহস্য। আপনার স্ক্রিনের ঠিক মাঝখানে বা ডান পাশে যে ভিডিওটি ভেসে উঠেছে, সেখানে লুকিয়ে আছে ইতিহাসের আরও একটি লোমহর্ষক এবং অবিশ্বাস্য সত্য ঘটনা। দেরি না করে এখনই ওই ভিডিওটিতে ক্লিক করুন। আমি কথা দিচ্ছি, ওই গল্পটি শোনার পর আপনি আক্ষরিক অর্থেই অবাক হয়ে যাবেন। দেখা হচ্ছে স্ক্রিনে ভেসে থাকা ওই ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈমানের সাথে থাকুন। আগামী পর্বে আমরা নিয়ে আসব আরও একটি গা ছমছমে ঐতিহাসিক ঘটনা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈমানের পথে অবিচল থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।